প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজকে দ্বিতীয় সভা ছিল কৃষ্ণনগরে এবং এই যে নদিয়া জেলা, সেই নদিয়া জেলায় মতুয়া ভোট প্রচুর। সেই নদিয়া জেলাতে শান্তনু ঠাকুর থেকে আরম্ভ করে উত্তর চব্বিশ পরগনায় শান্তনু ঠাকুর বিজেপি নেতা এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, বা নদিয়ার যারা বিধায়ক রয়েছেন বিজেপির, তারা বারবার সিএ হবেই, লোকসভা নির্বাচনের আগে সিএ হবেই, এই প্রতিশ্রুতি দিয়ে গেছেন। কিন্তু আজকে সিএএ নিয়ে কোনো বার্তা দিলেন না নরেন্দ্র মোদী, যদিও শুরুটা কি করলেন দেখুন। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা, জয় গৌরাঙ্গ মহাপ্রভু, জয় গৌরাঙ্গ মহাপ্রভু। এইটুকুই, এর বেশি সিএএ নিয়ে মতুয়াদের, এর আগে যেটা বারবার বলা হচ্ছিল, ন্যাশনাল লাইব্রেরিতে অমিত শাহ বলেছেন বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে যে সিএএ নিয়ে কোনো চিন্তা নেই, মতুয়াদের লোকসভা নির্বাচনের আগেই সিএএ লাগু হবে। কথা বলবো প্রতিনিধি ভেঙ্কটেশ্বরের সঙ্গে। ভেঙ্কটেশ্বর, কেন বললেন না আজকে নরেন্দ্র মোদী? আজকে তো এই সুযোগটা কাজে লাগাতে পারতেন। হ্যাঁ, অবশ্যই এরপরে বসিরহাটে, কোনো সময় বনগাঁয়, কোনো সময় উত্তর চব্বিশ পরগনায় তিনি সভা করবেন, কিন্তু আজকে কৃষ্ণনগরে তো তার লোকসভা নির্বাচনের আগে প্রথম মতুয়াগড়ে সভা। কি মনে করা হচ্ছে? একদমই রাজনৈতিক মহল যেটা মনে করছে যে তাহলে কি তুমি জানো যে এ রাজ্যের বিজেপি নেতা থেকে শুরু করে বিধায়করা তারা জোর গলায় বলে এসছেন যে 2024-এর আগে সিএ হবে। কয়েকদিন আগেই রাজ্য সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সেখানেও তিনি বলেছিলেন যে সিএ হবে। কিন্তু আজকে প্রধানমন্ত্রী একেবারে সিএ নিয়ে কোন রকম কোনো মন্তব্য করলেন না। শুধুমাত্র সিএ নিয়ে মন্তব্য করেই নয়, মতুয়াদের, তুমি জানো যে এই যে লোকসভা কেন্দ্র কৃষ্ণনগর, সেখানে মতুয়াদের একটা বড় অংশের মানুষ আজকে কিন্তু জমায়েত হয়েছিলেন। তারা আশা করেছিলেন যে প্রধানমন্ত্রী মতুয়াদের নিয়ে কোনো বার্তা দেবেন বা সিএ নিয়ে কিছু বলবেন, কিন্তু প্রধানমন্ত্রী যেহেতু একেবারে সিএ নিয়ে বা মতুয়াদের নিয়ে কার্যত নীরব থাকলেন, সেই জায়গায় দাঁড়িয়ে এক প্রকার হতাশ কিন্তু এখানকার যারা মতুয়া সম্প্রদায়ের ওকে, যারা। কিছুক্ষণ পরেই আসবো। এই মুহূর্তে